আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন এবং মানে এটা একটা অসম্ভব ব্যাপার। একটি মানুষের নাগরিক অধিকার করা আছে যে সে মামলা করতে পারবে এবং এটা স্বাধীনতা আছে, আমিও করতে পারি, আপনিও করতে পারবেন। রিট যেকোনো মানুষ যেকোনো মামলার বিরুদ্ধে করতে পারে বা এটা তার রাইটস আছে, অধিকার আছে। তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে, যেমন নাম্বার 1 উনার কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল। উনি যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে যে কথা বলেছে, এটা অত্যন্ত দুঃখজনক। একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না, করতে পারি না। মানুষকে এভাবে হেয় করা জাতির কাছে সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে হেয় করেছে, এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না। আমাদের কমিটি বসেছিলাম, এটা আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাব। আমরা কোনোভাবে এটা ইজি ভাবে নিচ্ছি না। কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি, করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে। সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে। সবার উপরে ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে। তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম। আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে, শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন, তাকে আমরা ৭ দিনের একটা এক্সপ্লেনেশন কল করব। ব্যাখ্যা যাব। আর উনার সন্তুষ্ট যদি জবাব না হয় ৭ দিনের মধ্যে উনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই। উনি কিভাবে রিটটা করলো, কিভাবে কার্যকরী হলো সেটা আমরা করতে পারে সেটাই করেছে। আমরা বলছি না যে করেনি। সে তো তার স্বীকারোক্তি দিয়েছে একটা টেলিভিশনের মাধ্যমে। দিয়েছে যে সে রিটটা করেছে। সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার। তবে রিট তো আইন শ্রদ্ধেয়, পবিত্র, আদালত পবিত্র, আমাদের কাছে সবার কাছে পবিত্র। আমরা আইন নিয়ে আইনকে লড়বো। আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেব কাজ করার জন্য। তবে তার এইরকম হঠকারী সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময়, তার মধ্যে সে নির্বাচন কমিশন, আপিল কমিটি, আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে, সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই উনি ১ম এ যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি বড় ডিপজল ভাই আমার বাপের মতো, এটা বলেছেন। সেই বাপকে অশিক্ষিত বলে তা হেয় করার যে প্রবণতা উনি দেখিয়েছেন, তাতে মিল পাচ্ছি না। আমরা ধারণা করে নিচ্ছি উনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন। কারণ কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই। এটাই। এটা আসলে আইনের বিষয়। এটা আরো ভেবে দেখতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যে সে যে কাজটি করেছে, সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে, একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দীপজল সাহেব, উনি চিত্রনায়ক, উনি খলনায়ক, উনি একজন প্রযোজক, এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু পাস করেছেন। যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন। তাইলে এই সমস্ত কথাবার্তা বলে হেয় করা, আবার উনার তৈরি যে কমিটি, নির্বাচন কমিটি যেটা ছিল, কমিশন উনিই তৈরি করেছেন। অ্যাপিলেট বোর্ডও উনি তৈরি করেছেন। উনি তাদেরও বিশ্বাস করছেন না যে তারাও বোধহয় বায়াসড বা পারচেজ হয়ে গেছে, এরকম উনার কথাই তাই মনে হচ্ছে। নাগরিক টিভিতে যা বলেছে তাতে তাই মনে হয়েছে আমার কাছে।